করে আমার এসে ওকে আমাকে ভালোবাসি আমি তোর হচ্ছে তো আমি খাওয়া রুটি আলু খাওয়া তো আমি এসে কত চারটে বসতে বাবার আমি আচ্ছা আমার মেয়ে আজকে ব্লগটা শুরু করলো যে ও তো ভালো করে কথা বলতে পারে না, এটাই বললো মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ও লুচি তরকারি মিয়ানি মানে বিরিয়ানি এইসব খাবে, তো সারাদিন দেখতে হবে। আর মেয়ে কিন্তু কালকে রাত্রে আমার কাছে ছিল, আজকে বিকেলে আবার চলে যাবে। আজকে হচ্ছে শুক্রবার, তো বৃহস্পতিবার সকালে এসেছিল, রাত্রে ছিল, আজকে শুক্রবার। ব্লগটা এখান থেকেই শুরু করছি। বাবার বাবাই। মেয়ে এসেছে আর আমরাও ভাবলাম সকালে টিফিন খেয়ে নেবো, তো ওই জন্য একটুখানি লুচি বানাবো। তো তার জন্য ঘরে একটু আটাও ছিল, আটা ময়দা চিনি লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটু তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এরপরে যাবো একটু সাদা আলুর তরকারি বানাতে। এমনিতে তো রান্না হয় কিছু না কিছু, তো ভাবলাম কি অনেকদিন সাদা আলুর তরকারি বানানো হয় না, তার জন্য আজকে মেয়েও আছে খাবে একটু, তাই সাদা আলুর তরকারি বানাবো। তো আমার মনে হয় সাদা আলুর তরকারি আপনারা বেশিরভাগ সবাই ভালোবাসেন, কারণ সত্যিই কিন্তু সাদা আলুর তরকারিটা বেশ ভালো হয়। কিছুই না ব্যাপারটা, কিন্তু হলুদটা না দেওয়াতে বা কালো জিরে আর লঙ্কার হয়তো একটা দারুণ ফ্লেভার আসে, খেতে সত্যিই ভালো হয়। তো আমি সাদা তেল দিয়ে তারপরে কালো জিরা একটু ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাগুলো আবার না ভাজা হলে কি হয়, অনেক সময় তেতো তেতো লাগে, তাই একটু অপেক্ষা করছি যে ভালোভাবে এটা ভাজা হয়ে যাক। আর আমি না একটা জিনিস খেয়াল করে দেখেছি, কালো জিরা যখন তেলে ডুবে থাকে সেদিন সেই অবস্থায় দিয়ে দিলে কেমন একটা তেতো লাগে বা ঠিকঠাক ফ্লেভারটাও আসে না। তো ওই জন্য ওটা যখন ভাজা হয়ে যায় ওপরে বেশ একটা তেলের মধ্যে ভেসে যায়, তখনই মনে হয় কালো জিরাগুলো বেশ ভাজা হয় আর ভালো একটা ফ্লেভার আসে। তো ওই জন্য একটু অপেক্ষা করলাম। এবার আলুগুলো এইভাবে ডুম ডুম করে কেটে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম, সেইগুলো সব দিয়ে দিলাম। এবার স্প্যাচুলাটা দিয়ে ভালো করে বেশ একটু ভাজা ভাজা করে নেবো আগে। আমি কিন্তু এটার মধ্যে হলুদ দেবই না, লবণ দেবো কিন্তু একটু পরে দেবো। আগে বেশ আলুগুলো একটু ভাজা করে নিলাম। আর ওই ঘরে তো দুজন মিলে রয়েছে, ঋষি আর মেয়ে। মেয়েটাও এখন দুষ্টু হয়েছে, ঋষির খাতা বই এসব নিয়ে টানাটানি করবে। আর ঋষি কিছু করলেই মা মা চিৎকার দিয়ে উঠবে। এমনি কিন্তু মেয়ে খুব ভালো, ওর কোনো ঝামেলা নেই। তো এরপর একটা টমেটো কেটে দিয়ে দিলাম আলুর মধ্যে। তো টমেটোটা দিলাম, আমি একটা দিয়েছি, কিন্তু আপনারা যদি চান না এটা বেশ দুটো যদি একটু বা একটা বেশ বড় দিলেও কিন্তু বেশ ভালো লাগে, এটা টক টক ভাব আসবে, খেতে বেশ ভালো লাগে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, তারপরে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো। আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর না আলুগুলো বেশ একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে বেশ মাখা মাখা হয়ে যাবে, বেশ ভালো লাগবে। আর এই আলুটা না আরও ছোটো ছোটো করে কাটা যায়, কিন্তু সেই ছোটো ছোটোগুলো কেটে দিলে কি ভালো লাগে না। আমার মনে হয় এটাই ভালো হয়, বেশ দু একটা আলু ভেঙে দিই, তারপরে এটা মিশে যায়, বেশ ভালো লাগে। এবার ব্যাস জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো, সেদ্ধ হয়ে গেলে একটু ভেঙে নামিয়ে দেবো। তো আমি এই রান্নাবান্না করছি আর ওদের ওই ঘরে বারবার এত চিৎকার দিচ্ছে, যাচ্ছে আসছে। আর মেয়ে এই ঘরে আসলে কালুটা তো আমাদের শুয়ে থাকে উঠানে, আসবে না, ভয় পায়, এই নিয়ে 14 বার করে ওকে যেতে হবে, এই ঘরে আনতে হবে, এই সব করে সারাদিন বেশ কাটছে আর কি। এই যে এবার হাতাটা দিয়ে এইভাবে একটু কয়েকটা আলু ভেঙে দিলাম, আলুটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেল। আর তার মধ্যে গ্যাসটা হয়ে গেছে, বানানোর ওই মুখটা মনে হয় খারাপ হয়ে গেছে, কি হয়ে গেছে, যদি গ্যাসটা ধরাই আবার যখন গ্যাসটা একটু কমাতে যাই না তখন একেবারেই গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে, কি যে সমস্যা হচ্ছে। এই মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে, চিড়ে দিতে গেছিলাম তো বটিটা কোথায় খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম এটা ভেঙে দিয়ে দিই। অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমাদের একদমই ঝাল হবে না, তবে আপনারা যদি ঝাল খান, আর হ্যাঁ এটার মধ্যে কিন্তু একদমই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া যাবে না, তার কালারটা খুব বাজে হবে। যেটুকুনি কালার এটা কিন্তু টমেটোর কালার। তো এই যে মেয়ের খাবার গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে মা? অপূর্ব। দেখো আমার মেয়ে সাদা আলুর তরকারি আর লুচি খেয়ে বলছে অপূর্ব। তো খেয়ে নাও তাড়াতাড়ি। দেখো আমার মেয়ে খাচ্ছে কিভাবে সেটাই দেখাচ্ছে, আরো দারুণ হয়েছে, বেশ মজা করে খাচ্ছে। সেটা আমাকে বলছে মা ক্যামেরা করো, এটা দেখাবো। আচ্ছা এই দেখো, দেখেছো সাদা আলুর তরকারি লুচি, দেখো। তো চলো খেতে থাকুক, আমি তাড়াতাড়ি কাজ করি, আরো বাদ বাকিগুলো ভাজি ঋষিকেও খেতে দেবো। আচ্ছা তোমার মা আসো, সবাই আসো, আসো তোমার মা আসো।
পাচ্ছিস? হ্যাঁ প্রচুর মজা কথা। শোনা মা। আজকে দুপুরে রান্না নেই, রেস্টুরেন্টের খাবারে নিয়ে খাওয়া হবে। মেয়ে বায়না করছে, ও এসেই তো বলে দিল আজকে বিরিয়ানি খাবো, মানে মিয়ানি, মানে ওটা বিরিয়ানি। তো ওরা খেলছে, আমিও একটু ওদের সঙ্গ দিচ্ছি, যেহেতু আমারও কাজের চাপটা তাহলে কম, রান্নাবান্না থাকলেই বেশি কাজ থাকে। এই ঋষির জন্মদিনেই সবাই মিলে টাকা দিয়েছিল, তো কিছু খরচা করেছি, আর এই কিছু খেলনা কিনেছে। ওই গাড়িটা, এই গাড়িটা আগেরই ছিল। তো এই দেখো দুজনে খেলা টেলা হয়ে গেল। এইবার মেয়ে আঁকতে বসেছে, মানে এটা একটা কম্পিটিশনের জন্য আঁকাটা দেবো, অনেক দিন থেকে প্র্যাকটিস করিয়েছি, এর আগেও ঋষি করিয়েছে। তো বসে বসে এটা ও আঁকবে, এটা ভিডিও করতে হবে, মানে যদি প্রয়োজন হয় ওনাদেরকে দিতেও হবে, যেহেতু এটা একটা প্রতিযোগিতা বলে কথা। সত্যি এটা বেশ কয়েকবার প্র্যাকটিস করার পর মেয়ের হাতে কিন্তু খুব ভালো এসে গেছে। তবে ও ইচ্ছে মতো করছে, যে গাছের রঙটা এই কালারটা করছে ও নিজের ইচ্ছে মতো। আবার ঋষি একটু বলেছে বলে ওর মধ্যে কতগুলো সবুজ টবুজ দিয়ে দিয়েছে। যাক গিয়ে, এটা তো আর আমরা ওকে বলে দিচ্ছি না, ওর যেরকম মন চাইছে সেরকমই করছে। ঘরের রং দেখো, লাল আর অরেঞ্জ, একটা ছাই কালার, একটা হলুদ কালার। এবার আকাশ হচ্ছে, আকাশি রং। তবে সত্যি ভাবতে অবাক লাগে যে ও স্পেশাল চাইল্ড, বিশেষ করে ডাউন্স বেবি, কিন্তু কত ভালো মেয়ে, সোনা মেয়ে। এই যে আমাদের আহারের বিরিয়ানি এসে গেছে, মধ্যমগ্রাম আহার, ওখানে অর্ডার দেয়, তো অর্ডার দিয়েছিলাম, দিয়ে গেছে। তো এখন হচ্ছে ঋষির আর মেয়ের প্লেট গুছাবো, তো ওরমভাবে ওটার মধ্যে তুলতে পারবো না, তাই আমি এই প্লেটটার মধ্যে, বাটিটার মধ্যে আগে নিয়ে নিলাম, এখান থেকে নিয়ে তারপর আমি প্লেটের মধ্যে সার্ভ করব। আবার একটা রাইস আর আলু এগুলোর মধ্যে গুছিয়ে দিয়েছে, কারণ ওটার মধ্যে হয়নি, তাই। আমার মেয়ে বিরিয়ানি খেতে ভালোবাসে, সকাল থেকে এই নিয়ে তাণ্ডব করছে। আমি বললাম যে আমি বাড়িতে তাহলে বানিয়ে দিই, না হবে না, ও রেস্টুরেন্টের বিরিয়ানিই খাবে। তো ওই যে কি আর বলবো, মেয়ে অগত্যা খাবে, তাই জন্যই ভাবলাম চলো তাহলে আনাই। আর এইদিকে আমাদের নিবারকপুরে বিরিয়ানিও অনেক দোকানে খারাপ, সেটা নয়, এইখানটা খেতে খেতে না একটা অভ্যাস হয়ে গেছে। দেখবেন মানুষের একটা অভ্যাস থাকে যে যে দোকান থেকে খাবেন বা রেস্টুরেন্ট থেকে খাবেন সেটাই মনে হয় সেই জিনিসটাই ভালো। এটা কিন্তু শুধু খাবারের ক্ষেত্রে নয়, এটা জামা কাপড় কেনা বা কোনো কিছু কেনা, এটা কিন্তু মানুষের একটা হ্যাবিট হয়ে যায় যে ওখানটাই ভালো। আর এটা তো সত্যি কথা, আমাদের এদিকে মোটামুটি হাড়ের বিরিয়ানি একেবারেই খারাপ নয়, অনেকেই আমরা খাই বা ভালোই। যাই, মেয়ের খাবার গুছিয়ে নিচ্ছে আর মেয়েকে ডাকছে। আর এই যে আমি ভয়েস দিচ্ছি আজকে শনিবার সকালবেলা, ঋষি ইচ্ছা করে, মানে ওয়েদারটা এমনি চেঞ্জ হচ্ছে, খালি গায়ে থেকে টেবিল ফ্যান চালিয়ে ঠান্ডাটা লাগিয়েছে, কেসেই যাচ্ছে। এই যে আমার মেয়ে খেতে বসেছে, এবার বলছে দুজন মিলে দারুণ হয়েছে। আর আমাদের বাড়িতে তো বৌদি তো বাড়িতে এসব খাবার প্রত্যেক দিনই বানায় প্রায়ই, কিন্তু তবু ও খাবে আমার কাছে আসলে, বায়না আর কি। এ কি করে হাই কি তাহলে আরো ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, ঠিক আছে? না ঘুমনি, হ্যাঁ ঘুম আছে, ঘুমনি। ঘুম আছে। দেখো আমার মেয়ের আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা কেমন হয়েছে একটা কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার মেয়ের আঁকাটা কিন্তু সত্যি ভালো হয়েছে দেখতে, আর এটা কিন্তু নিজে করেছে। আর ঋষি একটু পাশে বসেছিল, এইটুকুই। বেঁচে আমার আশাকে সেবা প্রিয়া সুবিয়া সুখী ভালো টাকা 나의 칼이에요. তাই আমি দেখতে রয়েছে আমার অবশ্যই ইয়ে তা আর এদিকে দিয়ে পিড়িয়ে আমি খাবার একে দিয়ে এই হাত শুয়ে এটা তা বিয়ে দাঁড়িয়ে আসে হচ্ছে বিয়ে অফিস সালে কবে হচ্ছে বাই বাই। এখন সন্ধ্যা বেশ 7টা মতন বাজে, 7টা না তার একটু কমই হবে, হয়তো 6টা 6:30 হবে। রান্নাঘরে এসে গেলাম, মেয়ের জন্য একটা ম্যাগি বানাবো। ও চাউমিন খাবে বায়না করছিল, আমি চাউমিন না একটা খাবার বানাবো ডিম দিয়ে, ডিম পুরি কী নাম দেবো জানি না, নিজের মতো করে বানাচ্ছি আর কি। মানে এটার মধ্যে এই যে ডিম, পেঁয়াজ, লবণ, হলুদ, অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, একটুখানি একদম বেসন, এটা দিয়ে ভালো করে না আমি এটা ভেজে এটা পুর বানাচ্ছি। আর সকালবেলার যে ময়দা মাখা সেটাই কিছুটা রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে একটা খাবার বানাবো নিজের ইচ্ছে মতো। এটার নাম কি বলবো আমি জানি না। তো এই যে এরকমভাবে বেলে নিচ্ছে, আর দেখো ময়দা আটা যেহেতু ছিল, আটাটার ওরকম দাগ, ওটা কিন্তু কোনো ময়লা নয়, যেহেতু রেখে দিয়েছিলাম এটা। তো ভেতরে এই পুরটা দিয়ে তারপরে এটা মুড়িয়ে নেব।
মুড়িয়ে নিয়ে তারপরে এইখানটা কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে দেবো যাতে এটা মুখটা খুলে না যায়। আর হ্যাঁ, এটা কিন্তু জল দিয়েও আটকে নেওয়া যায় অল্প একটু। তো তারপরে দেখো একটা একটা করে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল, যেহেতু এটা তো আজকে শনিবার, এটা তো আমার শুক্রবারের ব্লগ, তো আমরা তো খেয়ে নিয়েছি। সত্যি কিন্তু খেতে ভালো হয়েছিল। দেখো এগুলো সব এইভাবে একসাথে ভেজে তুলেছি। আর ওই ঘরে তো কী ঝগড়া করছে দুজন মিলে, আমি শুনে দৌড়ে গিয়ে ক্যামেরা বন্দি করছি। তোর আঙুল নিচে তুই বলাকে বল আর পেটটা আমার আরেকটি আমি একটা একা আমি একটা অপা তো আমি একটা গাড়ি উঠতে আমি কি মাকে একটা মিয়া আসলে অবু খাবা ও সে মাকে আজকে যেতে পারবো আসলে কি এই গাড়ি লাইট থেকে আমার কথা চলছে আর কবেকে এই সে অবস্থাতে এইটা মহতা পাই বাবাই। ও এখন মানে আমার বাবার কাছে চলে যাবে, বাপের বাড়িতে, তাই তোমাদের সবাইকে বাই জানিয়ে দিল। আবার বলেছে 2-3 দিন পরে আসবে, তো 2-3 দিনের মতন বাই, তাই তো? একটা কফি বাই আমি যাবো কফি একটা লোকটা তো আমি এসে বাবা। আচ্ছা বাই বাই, চলো হাম দিয়ে দাও আমাকে একটা। ওরে বাবা, বদমাইশি হচ্ছে। আচ্ছা বদমাইশের হাড়ি। ওরে বাবা রে, পাপাই খাও কালু, খাও খাও, আসো আসো কালু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। চোখ রাখো আবার পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। চলো টাটা।